হ্যালো জিনিয়াস, আমি তোমাদের একটা সিম্বল নোটেশনের প্রবলেম সলভ করে দেখাবো। এই ধরনের প্রশ্নে প্রবলেমটা কি থাকবে, একটা সরল আকারে দেওয়া থাকবে। তাতে কি থাকবে, কিছু সংখ্যা থাকবে, লেটার থাকবে বা কিছু সিম্বল থাকবে। আবার এদের অর্থ আলাদা আলাদা করে দেওয়া থাকবে। সেইগুলো পুট করে আমাদেরকে প্রবলেমটা সমাধান করতে হবে। ঠিক আছে, চলো দেখি। যদি p = ভাগ চিহ্ন, q = গুণ চিহ্ন, r = যোগ চিহ্ন, s = বিয়োগ চিহ্ন, তাহলে 16q 12p 6r 5s 4 = কত হবে? দেখো এখানে আছে আমি 16q গুণ চিহ্ন, দেন 12p ভাগ চিহ্ন, দেন 6r যোগ 5s -4। ঠিক আছে, আমরা এটাকে এই পি কিউ এর মানও দেওয়া আছে, সেটা বসিয়ে আমরা এই আকারে নিয়ে এলাম। ঠিক আছে, এবার আমরা কি করবো, বদমাস রুল ফলো করব। তোমরা বদমাস রুল জানো নিশ্চয়ই। B for bracket বন্ধনী, O for of a, D for division ভাগ, M for multiplication গুণ, A for addition যোগ, S for subtraction বিয়োগ। এই রুলটা আমরা ফলো করব। আগে বন্ধনীর কাজ, তারপরে এর কাজ, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। দেখো এখানে আমাদের ভাগ চিহ্ন আছে, আমরা ভাগটা করে নেবো। তাহলে 16 into 6 divided by 12 2 plus 5 minus 4, then এর কাজ করব 32 plus 5 minus 4, then এর কাজ করব 37 minus 4, that is কত, 33। অপশন হলো আমাদের এ। কি বুঝা গেল? তাহলে দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে, সরল ফর্মে দেওয়া আছে। দিয়ে এখানে আমাদের, তাহলে এখানে আমাদের যে লেটারগুলো আছে, এই লেটারগুলো কি মিন করছে এখানে দেওয়া আছে, সেইটা পুট করে দেবো। দিয়ে আমরা বদমাস রুল ফলো করব, করে প্রবলেমটা আমরা সলভ করব। ওকে, তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।